বাইরে যখন অনেক বৃষ্টি হবে বা আবহাওয়া নরম আছে তখন এই খাবারটা অনেক মজার লাগে। সচরাচর আমাদের অনেক সময় নেই যে আমরা বসে এই সমস্ত খাবার তৈরি করব, কারণ আমরা এই সমস্ত খাবার এখন আর প্রায় ভুলেই গেছি, খাই না। এই জন্যই বানাচ্ছি এটা, কারণ আমাদের বাচ্চারা তো তাদেরও তো জানা উচিত যে আমরা আগে কি খেতাম বা আমাদের সময় কি পাওয়া যেত। তো আমি সেই জন্য আজকে চাল ভাজা বানাবো। আর তার জন্য আমি চালগুলো সুন্দর করে ধুয়ে লবণ মাখায় রাখছিলাম, আর দেখে তো বুঝতেই পারছেন এক ফোঁটা জলও নেই। আর এটা আমি হালকা হিটে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যাতে করে এটা লেগে না যায় বা পুড়ে না যায়। হালকা হিটে না করলে এটা দেখা যাচ্ছে লাল হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরটা একদম কাঁচা কাঁচাই আছে। তো আমার এই চাল ভাজাটা আমি বারবার নাড়াচাড়া করছি লো হিটে। আর এটা হয়েও গেছে, আমি একটা কুলার মধ্যে এটা ঢেলে নিয়েছি। এটা সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, কারণ প্রচণ্ড গরম থাকে। তো আমি যেহেতু খাওয়ার সময়টাও হয়ে গেছে, আমি সেই জন্য এটা ফ্যানের নিচে দিয়ে রেখেছি। আর এখানে আমি আদা কুচি করে নিয়েছি, কাঁচা মরিচ আর পেঁয়াজ। আদার একটা করে খণ্ড যখন মুখে পড়বে অনেক মজা লাগে খেতে। আমি চালগুলো সুন্দর করে ভাজাগুলো আমি থালের মধ্যে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি অনেকটা পরিমাণ চানাচুর। এর মধ্যে ছোলা বুট বা আস্ত বাদাম দিলে অনেক ভালো লাগে, তো যেহেতু আমার বাড়িতে ছোলাটা ছিল না, তো আমি এখানে অনেক পরিমাণ তেলও দিয়েছি আর চানাচুরটা একটু ভেঙে নিলাম প্রথমে। তারপর এটা যখন হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম, তারপর এদিকে আমি ঝাল পেঁয়াজ আর আদাটা সুন্দর করে মেখে নিয়েছি। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর সেটা একদম সুন্দর করে কষলায় মাখতে হবে, যাতে করে খাবারটা অনেক মজা হয় বা ঝালটা সবের মধ্যে ঢোকে। তো একদম আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটু দেখলাম লবণটা কেমন ঠিকঠাক ছিল কিনা। তো একদম লবণও ঠিকঠাক ছিল, যেহেতু আমি আগেই মাখায় রাখছিলাম। তো অনেক মজার একটা খাবার, আর এর সঙ্গে যদি 1 কাপ দুধ চা হয় তাহলে তো আর কিছু বলারই থাকে না। তো আপনারা কারা কারা খেয়েছেন?